উপস্থিত সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে। কি সেই ষড়যন্ত্র? না, মসজিদের জায়গা কেড়ে নিতে হবে। বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আমদি করে দিতে হবে। আমরা বলতে চাই, এদেশের ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি, এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি। আমরা কারো দয়ার অনুগ্রহ করে মসজিদের সম্পত্তি বানাইনি। তাই আজকের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন, আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না। আজকে কোচবিহারে এসেছিলাম, আগামী 26শে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে, তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে। আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে আইন মেনে, সংবিধান মেনে, সমস্ত কানুন আর বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন। আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয়। ধর্মানুরাগী ভাইরা তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না। আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু, তার প্রধান সেনাপতি ছিল মুসলমান। কিন্তু জেনে রাখবেন, কোচবিহারের রাজা হিন্দু ছিলেন, কিন্তু তিনি বিজেপি ছিলেন না। তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি। রাজারা হিন্দু ছিলেন, কিন্তু হিন্দু ভাইদের দেবদেবী আর মন্দির নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো বিরোধিতা নেই। আমি তাই আমার হিন্দু ভাইদের বলবো, আজকে এখানেও মন্দিরের সম্পত্তি আছে। যদি মন্দিরের সম্পত্তিগুলো সরকার কেড়ে নিতে চায়, তাহলে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না? তাহলে মুসলমানদের মসজিদের সম্পত্তি যদি কেড়ে নিতে চায়, তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না? তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন। বিজেপি দেশ জুড়ে যে নাফরত তৈরি করতে চাইছে, বিজেপি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক নীতি তৈরি করতে চাইছে, সেই নীতির বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আর সংগ্রাম। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মুসলমানদের অবস্থা, ভারতে মুসলমানদের অবস্থা জানার জন্য এবং ভারতের যে ওয়াকফ আইন, অন্যান্য মুসলমানদের দুরবস্থা জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল।